নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। খুব সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। আজকে আমি আপনাদেরকে ডিম কষা করে দেখাবো। ডিম কষা তো প্রত্যেকেই বাড়িতে রান্না হয় ডিম, কিন্তু এটা খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তার জন্য আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো খুব ভালো করে কেটে নেব। এই ডিম কষাতে আপনারা পেঁয়াজ মোটা সরু যেরকমভাবে ইচ্ছা দিতে পারেন, মানে এগুলো বলতে মিহি করে কেটে আমি একটু মাঝারি সাইজের কেটে নিয়েছি। কেটে এগুলো একটু ভালো করে চপ করে নিচ্ছি। চপ করে পেঁয়াজগুলোকে আমি রেখে দেব। আর এইদিকে আমি ডিম আগেই আমি সেদ্ধ করে রেখেছি, ওটা আপনাদেরকে দেখানো হয়নি। এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, এই গরমে দেখবেন রান্না করতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। আমি এই যে 3টে মাঝারি সাইজে টমেটো নিয়েছি, টমেটো নিয়ে সেগুলোকেও আমি কেটে নিচ্ছি। আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর আমি আদা, ধনে, জিরে, রসুন, কাঁচা পাকা লঙ্কা এই 5-6টা দিয়ে যে যেমন ঝাল খান সেই হিসাবে দেবেন। আমি মশলাটা মিহি করে শিলে বেটে নেব। মিক্সিতে বাটলেও হয়, আমি শিলে বেটে নিচ্ছি। শিলে বাটলে তার একটু স্বাদটা অন্যরকম হয়, তাই আমি শিলে বেটে নিচ্ছি। এই ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি এবার মশলাগুলো কষাবো। প্রচণ্ড গরম পড়ে গেছে, এখন দেখবেন রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ইচ্ছা করে না, আর রান্না করতেও ইচ্ছা করে না। খুব অল্প সময় লাগে। তেলে আমি জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি লাল লাল করে পেঁয়াজ কুচিটা ভেজে নেব। এর মধ্যে একটু লবণ দিচ্ছি, তাহলে পেঁয়াজটা মানে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি আবার ভাজবো। একটু যখন নরম হয়ে যাবে টমেটোটা, তখন আমি হলুদ দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ওই যে বেটে রাখা মশলাটা দিয়ে আর একটু চিনি, একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মশলাটা কষাবো। এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা আমি একটু ফুটিয়ে নেব। বেশি জল দেব না, যেহেতু ডিম কষা করছি। এই ভাজা ডিমগুলো আমি দিয়ে দিলাম, ঝোলটা ফুটে গেছে। দিয়ে এবার লো গ্যাসে আমি এটা করব। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করলাম না, কারণ এত গরম পড়ে গেছে না, বেশি মানে রিচ করিনি। ওই যে বললাম খুব অল্প উপকরণ দিয়ে করছি। এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। ডিম কষা আমার তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কি সুন্দর হয়, খেতেও অসাধারণ লাগে। আর এই গরমকালে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না, মানে রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু খেতে তো হবেই। তাই এই যে ডিম কষা আর এই যে পাতিলেবু নিয়েছি, নিয়ে একটু মানে গরমে খেতে ইচ্ছা করছে না, কিন্তু ওই যে বললাম খেতে তো হবেই। হ্যাঁ, রোজ রোজ ওই মাছ দিয়ে ভাত খেতে খেতে আর ভালো লাগে না, তাই একটু ডিম কষা করলাম। করে ডিম কষা দিয়ে ভাত খাচ্ছি। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে সাবস্ক্রাইব করে বেলটা টিপে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করবেন আর আমার পাশে থাকবেন। প্রচণ্ড গরম, এখন গরমকালে দেখবেন কিছুই খেতে ইচ্ছা করে না, কিন্তু খেতে তো হবেই, রান্না করতে হবে। বাচ্চা হাজবেন্ড সবাই বাড়িতে, তাদের জন্য তো রান্না করতেই হবে। তাই এই যে ডিম কষা আর ভাত করেছিলাম, গরমে আর করতে ইচ্ছা হচ্ছিল না। তার মধ্যে বৃহস্পতিবার পুজো থাকে, নানান রকম ঝামেলা থাকে। এই যে আমি এবার রান্না করে খাচ্ছি, খেতে অসাধারণ লাগে। একবার তৈরি করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের পছন্দ হবে। একদম বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। আর